নাস্তিক বলছে এই তো তাই তো, তার মানে রবকে দেখা যায় না, বাট কি করতে হয়? ফিল করতে হয়। বলেন কি করতে হয়? ফিল। বলছে এবার দ্বিতীয় জবাব দাও। দ্বিতীয় প্রশ্ন ছিল শয়তান তৈরি আগুন দিয়ে, আগুনের শাস্তি, হাউ কাম ইট পসিবল জাহান্নামে। তো সে বলছে তুমি কিসের তৈরি? তো সে বলছে আমি তো মানুষ, আমি মাটির তৈরি। তোমাকে যে মারছি কলসি দিয়ে, এটা কিসের তৈরি? বলছে এটাও মাটির। হুজুর বলছে নাস্তিক, মাটির কলসি দিয়ে আঘাত করলে মাটির মানুষ যদি আঘাত পায়, তাহলে যেই স্রষ্টা জাহান্নামকে আগুন দিয়ে শাস্তি দিবেন, জাহান্নামে শাস্তি আগুন দিয়ে দিবেন, সেই স্রষ্টাও চাইলে আগুনের সৃষ্টি শয়তানকে আগুন দিয়ে শাস্তি দিতে চাইলে দিতেও পারবেন। নাস্তিক একদম নিশ্চুপ হয়ে গিয়েছে। তাই তো, তাহলে 3 নাম্বারটা বলো। 3 নাম্বারটা বলো। 3 নাম্বারটা ছিল সব তো আল্লাহই করে, তাহলে আদালত কেন? তো হুজুর বলছে তাই তো আমিও কই, আমি আদালতে কেন? আমি আদালতে কেন? তুমি আমাকে কেন নিয়ে আসছো এখানে? এখানে উকিল কেন? এখানে জজ কেন আমার সামনে? সব তো আল্লাহ করছে, তুই বাপের বেটা হইলে আল্লাহকে গিয়ে ধর। তখন হুজুর বললেন যে ভাই, ফালহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা, আল্লাহ মানুষকে ভালো এবং খারাপ মন্দ দুটাই বোঝার জ্ঞান দিয়েছে। মানুষ যখন অন্যায় করে, জেনা করে, সুদ খায়, হত্যা করে, তাকে যদি শাস্তি না দেওয়া হয় জজ কোর্টে গিয়ে, তাহলে বাংলাদেশের মতো প্রত্যেকটা দেশে দুর্নীতি বেড়ে যাবে। ঠিক কিনা বলো যুবক ভাই? দিছে আঘাত, জোরে একখান দিছে আঘাত, ও আঘাত খাই এমনি উল্টে পড়ে গেছে। আর উঠে গালি, হুজুরের বাচ্চা, হুজুর উত্তর দিতে পারাতে মারামারি করতে আসছো তাই না? এই তর্ক বিতর্ক করতে 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 রাজার কাছে চলে গিয়েছে, বিচারকের কাছে। আমি কিন্তু গল্পটা বলছি টাইম পাস করবার জন্য নয়, ইমানের এখানে একটা গুরুত্বপূর্ণ কনসেপ্ট লুকিয়ে আছে। তো রাজা বলছে কি খবর হুজুর সাহেব, আপনি লোক সুবিধার না দেখছি, উত্তর দিতে পারবে না, দ্যাটস ফাইন, দ্যাটস ওকে, বাট আপনি হাত তুললেন কেন গায়ে? আপনি আঘাত করলেন কেন যুবককে? বলছে জাহাপনা, আমি যে আঘাত করেছি কলসি দিয়ে, আমার এই আঘাতে আমার 3টা ইমানের জবাব লুকায়িত আছে। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা সবাই? সাদা গেঞ্জি মায়েরা হাড্ডি মুড্ডি খোসাই ফেলবো একেবারে, কই যায় রে, খবরদার কোথায় যাবেন না। আমি তো কমিটমেন্ট করেছি কমিটিকে যে আমার যে সময়টা আছে এই সময়টা আমি দিয়ে যাব, চাই আমি এখানে অসুস্থ হই কিংবা না হই, আমি কথা বলেই যাব। আর আমার একটা বিশ্বাস, রাজাবাড়ির মানুষ কোরআনকে, আলেমকে, তাফসিরকে কলিজার থেকে ভালোবাসে। ঠিক কিনা বলেন? একটা লোক ডানবাম হতে পারবেন না। কেউ যদি ডানবাম হয় আমি ধরবো, আর যদি ও লুঙ্গি পরে উঠে যায়, বুঝলে বুঝতে পারে, না বুঝলে খবরদার কেউ ডানবাম হবেন না। তো বলছে জাহাপনা, আমার আঘাতে 3টা জবাব লুকায়িত আছে। বল তাই নাকি, কিভাবে বলুন তো দেখি আপনি? বলছে এই নাস্তিক, তোর প্রথম প্রশ্ন বল। বলছে প্রশ্ন রাখো মিয়া, তুমি যে আমার আঘাত করছো, আমি তো কষ্টে ব্যথায় মরে গেলাম। তো হুজুর বলছে জাহাপনা বলেন তো, ও যে ব্যথা পাচ্ছে, ও বাপের বেটা হয়ে থাকলে ব্যথা আমারে দেখাইতে কম। কথা আসতে ঠিক কেন আপনি বললেন আমাকে? শো মি ইউর পেইন, দেখাও ব্যথা কোথায়। তো সে কয় কি ব্যথা কেমনে দেখাবো? ব্যথা কি দেখানো যায় নাকি ভাই? এটা ফিল করতে হয়। তখনই হুজুর বলছেন দ্যাট ইজ দ্য পয়েন্ট। তোমার ব্যথা যেমন তুমি ফিল করো, তুমি, আমরা আমাদের স্রষ্টাকে দেখতে পাই না, বাট স্রষ্টার প্রত্যেকটা সৃষ্টি দেখে আমরা বিশ্বাস করি, অনুভব করি যে স্রষ্টা বলতে একজন আছে। আওয়াজ দিয়ে বলেন তিনি কে? নাস্তিক বলছে এই তো তাই তো, তার মানে রবকে দেখা যায় না, বাট কি করতে হয়? ফিল করতে হয়। বলেন কি করতে হয়? ফিল। বলছে এবার দ্বিতীয় জবাব দাও। দ্বিতীয় প্রশ্ন ছিল শয়তান তৈরি আগুন দিয়ে, আগুনের শাস্তি, হাউ কাম ইট পসিবল জাহান্নামে। তো সে বলছে তুমি কিসের তৈরি? তো সে বলছে আমি তো মানুষ, আমি মাটির তৈরি। তোমাকে যে মারছি কলসি দিয়ে, এটা কিসের তৈরি? বলছে এটাও মাটির। হুজুর বলছে নাস্তিক, মাটির কলসি দিয়ে আঘাত করলে মাটির মানুষ যদি আঘাত পায়, তাহলে যেই স্রষ্টা জাহান্নামকে আগুন দিয়ে শাস্তি দিবেন, জাহান্নামে শাস্তি আগুন দিয়ে দিবেন, সেই স্রষ্টাও চাইলে আগুনের সৃষ্টি শয়তানকে আগুন দিয়ে শাস্তি দিতে চাইলে দিতেও পারবেন। নাস্তিক একদম নিশ্চুপ হয়ে গিয়েছে। তাই তো, তাহলে 3 নাম্বারটা বলো। 3 নাম্বারটা বলো। 3 নাম্বারটা ছিল সব তো আল্লাহই করে, তাহলে আদালত কেন? তো হুজুর বলছে তাই তো আমিও কই, আমি আদালতে কেন?
আমি আদালতে কেন? তুমি আমাকে কেন নিয়ে আসছো এখানে? এখানে উকিল কেন? এখানে জজ কেন আমার সামনে? সব তো আল্লাহ করছে, তুই বাপের বেটা হইলে আল্লাহকে গিয়ে ধর। তখন হুজুর বললেন যে ভাই, ফালহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা, আল্লাহ মানুষকে ভালো এবং খারাপ মন্দ দুটাই বোঝার জ্ঞান দিয়েছে। মানুষ যখন অন্যায় করে, জেনা করে, সুদ খায়, হত্যা করে, তাকে যদি শাস্তি না দেওয়া হয় জজ কোর্টে গিয়ে, তাহলে বাংলাদেশের মতো প্রত্যেকটা দেশে দুর্নীতি বেড়ে যাবে। ঠিক কিনা বলো যুবক ভাই? এই জন্য আল্লাহ আদালত রেখেছে। এই কথা শুনে নাস্তিক বলছে একদম সঠিক উত্তর। সঙ্গে সঙ্গে সে নাস্তিক হুজুরের হাতেই কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ পড়ে সুবহান। তাহলে নাস্তিকরা যে বলে জাহান্নামের আগুনে পুড়ে হাত ছারখার হয়ে যাবে, তাহলে আবার শাস্তি কেমনে হবে? কোরআনে আল্লাহ জবাব দিচ্ছেন, কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব। কিয়ামতের দিন যখন মানুষের দেহের চামড়াগুলো খসে খসে পড়ে যাবে, আবার নতুন নতুন চামড়া লাগায় দিবে। একজন আওয়াজ দিয়ে বলেন তো তিনি কে? তাহলে আমার যুবক ভাইরা বলেন, জাহান্নামের আগুনের শাস্তি কম না বেশি? দুই নাম্বার বিষয় শেষ, আরো বাকি আছে দুইটা বিষয়। তিন নাম্বার বিষয় ছিল জাহান্নামের আগুনের ভয় সাহাবায়ে কেরামদের মাঝে কেমন ছিল। আমাকে জবাব দেন, ইসলামের প্রথম খলিফা যিনি ছিলেন তার নাম কি? কে বলতে পারে? আবু বকর। আবার বলেন সবাই, নামটা কি? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমাদের দেশের যিনি প্রধানমন্ত্রী তার নাম কি? এই লোকরা সব মইরা গেছে রে। হায় হায় হায়। একজন যুবক যার বউটো কেউ নাই, দাঁড়িয়ে একটা বাঘের বাচ্চা মতো তিনটা তাকবীর দাও। কে আছে? দাও তাকবীর, দাও তিনটা। বাবা তুই বউ পাবি না, তোর আওয়াজে কোনো জোরই নাই। আরে জোর লাগবে, একটা দিবেন বাঘের বাচ্চার মতো। কে আছে? দাঁড়ায় যান। আচ্ছা আচ্ছা, এই দুইজনের বউ কনফার্ম, মাশাআল্লাহ। এর বাচ্চা, এখন বিয়ে করিস না বাবা, তুই পরে বিয়ে করিস। এর বয়স কম, বাট গায়ে একটা বাঘের মতো জোর আছে। ঠিক কিনা বলা? আমি দিচ্ছি, আমার সঙ্গে একবার দিবেন, বেশি না। লিল্লাহি তাকবীর। ইসলামের প্রথম খলিফার নাম হচ্ছে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার সন্তান আসছে, এসে বলছে, আম্মা জান, বাবার কাছে আমরা ছোট্ট একটা আবদার করতে চাই প্রধানমন্ত্রীর ছেলে হিসেবে। কি আবদার? বলছে আমরা কয়েক টুকরা সারিদ খেতে চাই। সবচেয়ে আরব বিশ্বের দামি খাবারের নাম হচ্ছে সারিদ। বলছে তাই নাকি? তো যখন আবু বকর আসছে, বলছে আবু বকর, আপনার সন্তানরা আপনার কাছে আবদার করেছে সারিদ খেতে চায়, আপনি কি দিতে পারবেন? উনি এক কথায় বলছেন, আমার কাছে 2 পয়সা নেই যে আমি সন্তানদের শখ আবদার পূরণ করবো। সুবহানাল্লাহ পড়বেন না তো সবাই? এই কথা বলে তিনি বের হয়ে গিয়েছেন। এবার তার বউ বলছে, সন্তানেরা শোনো, তোমার আব্বা জান মাফ চেয়েছে, তোমার আব্বার কাছে এই পরিমাণ টাকা নাই যে সারিদ খাওয়াবে, মাফ চায় তোমার আব্বা তোমাদের কাছে, তোমরা রাগ করবা না। আব্বা চলে গিয়েছে প্রায় 3 মাস পরের কথা। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরে আগমন করেছেন। দেখছেন তার বউ ছোট্ট একটা প্লেট নিয়ে তার সামনে আসছে। বলছে, প্লেটে কি আছে আমাকে দেখাও তো দেখি। দেখছে প্লেটে কয়েক টুকরা সারিদ রাখা আছে। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা সবাই? বলছে, সারিদ কই থেকে আসলো এইটা? আমি তো কোনো টাকা দেইনি তোমাদের কাউকে। বলছে, আপনি যে প্রত্যেক মাসে একটা স্যালারি দেন আমাকে, হাত খরচ। আচ্ছা, যারা বিদেশে থাকে মাসে মাসে বউকে টাকা পাঠায় না যুবক ভাইরা? পাঠায় কি পাঠায় না বলো আগে? পাঠায়। বাট কিছু কিছু মেয়ে আছে স্বামীর টাকাই খায়, বিদেশে গিয়ে স্বামীর রক্ত পানি করে টাকা কামায়, আর দেশের মাটিতে বউটা পরকিয়া করে বেড়ায়। এরকম বউ বাংলাদেশের যুবক ভাইরা বলো আছে না নাই? এবং আমি দেখতে পাচ্ছি আজকালকার মেয়েরা স্বামীকে যেই পরিমাণ অবাধ্যতা করছে, পুরো দেশটা ধ্বংসত্বের দ্বার প্রান্তে পৌঁছে গিয়েছে। ঠিক কিনা বল? তো বলছে, আপনি যে প্রত্যেক মাসে আমাকে হাত খরচ দেন, ওই টাকাগুলো বাঁচিয়ে বাঁচিয়ে আমি সারিদ কিনেছি। তো উনি কয়েক টুকরা সারিদ মুখে নিয়ে খেলেন আর সঙ্গে সঙ্গে বের হয়ে গেলেন।
এবার রাষ্ট্রে গিয়ে বিশাল বড় একটা মিটিং ডাকলেন। রাষ্ট্রের যে মন্ত্রীরা আছে, যে মেয়ররা আছে, সবাইকে ডেকে একটা বিশাল মিটিং। বলছে আমার একটা আবদার আছে আপনাদের কাছে। কি আবদার? বলছে তোমরা যে আমাকে বেতনটা দাও প্রত্যেক মাসে একদম রাষ্ট্রপ্রধান হিসেবে, এটা আজ থেকে কি করে দাও, কমায় দাও। কেন? বলছে এর প্রমাণ হয়ে গিয়েছে এর চাইতে কম টাকাতেও আমি আবু বকরের সংসারটা পরিপূর্ণ শান্তির সঙ্গে চলে যাবে। সুবহানাল্লাহ পড়ুন আপনারা সবাই। তো এখানে অনেক যুবক আছেন, সব যুবকের মেন্টালিটি একরকম নয়। কিছু যুবক দেখবেন খুবই ঘাট তারা, কিছু যুবক দেখবেন খুবই ভদ্র ছেলে পেলে। কথা ঠিক আছে না যুবক ভাইরা? তো সেই মিটিং এ একজন যুবকের ঘাড় একটু টেরা টাইপের আর কি, দাঁড়িয়ে গিয়েছে। বলছে আবু বকর একটা আবদার আছে। কি আবদার? বলছে আপনি তো আমাদেরই রাষ্ট্রপ্রধান। এই দুজন কয়ে যায় পেছন থেকে, তোমরা ওয়াজ শুনতে যদি মন না চায় তুমি মাহফিলে আসছো কিসের জন্য? এখানে তুমি বাইরে গিয়ে আইসক্রিম খাও, তোমাকে মানা করছে কে? এখানে হাদিস থেকে কথা হচ্ছে, আরো দুই একজন হয়ে যাচ্ছে, তো স্পষ্ট বেয়াদবি ছাড়া কিচ্ছু হতে পারে না। ঠিক কেন বলো যুবক? পুরো বছরে একদিন আস যদি 1 ঘন্টা ওয়াজ করতে না পারি মন খুলে, তাহলে তো আপনাদের বদনাম হবে, রাজবাড়ির বদনাম হবে। আর রাজবাড়ির বদনামটা আমি চুল পরিমাণ সহ্য করতে পারবো না। ঠিক কিনা? খবরদার একটা যুবক এবার ডান বাম হবে না, খবরদার মানা করে দিলাম। এবার আমার হাদিসটা মনোযোগ দিয়ে শুনবা। এবার দেখেন আমি বলি, আমার কথা শুনো, আমার কথা শুনো। এবার তিনি বলছেন বেতনটা কমায় দাও। যুবক বলছে হুজুর আপনি আমাদেরই তো রাষ্ট্রপ্রধান, বেতন কমাবো কেন? থাকেন না আপনার কাছে সব, রাখেন না আপনি। তো বলছে আমি যে বেতন বেশি নিব তোমাদের থেকে, ওখানে কি কথা বলছে? হু ইজ দিস? হু ইজ দিস? কথা বলছো কেন তুমি ভাই? এখানে প্রত্যেকটা কমিটির সম্মানিত ব্যক্তিরা এখানে বসে আছে, ওখানে মন খুলে কথা বলতেছো তুমি। তো বাসায় গিয়ে কথা বলবা তুমি, এখানে কথা বলছো কেন? ভাই আমি রাগী মানুষ না, আমি রাগী মানুষ না, আমি একদমই রাগী মানুষ না। কিন্তু আমি আজকে যে পরিবেশ দেখছি, দু একজন ইচ্ছা মতো কথা বলতেছে, দু একজন ইচ্ছা মতো উঠতেছে, এই পরিবেশ কুষ্টিয়াতে, ঝিনাইদহে, ফরিদপুরে, রাজাবাড়িতে আমি কখনো দেখি নাই। এটা ঠিক না। ঠিক না কেন? কারণ আমি তো হাদিস থেকে কথা বলছি। যদি আমি ফালতু কথা বলতাম, আপনারা উঠতেন কথা বলতেন, দ্যাটস ডিফারেন্ট। বাট আমি কি হাদিসের বাইরে কথা বলছি? আপনারা বলেন তো সবাই, আপনারা বলেন বলেন বলেন। খবরদার, দিস ইজ মাই লাস্ট ওয়ার্নিং। আমাকে আপনারা জাস্ট 12:30 পর্যন্ত, এখন বাজে হচ্ছে 12:07, 12:30 পর্যন্ত আমার হাদিসগুলো মনোযোগ দিয়ে শুনবেন। তারপরে যার যেখানে মন চায় যাবেন। রাজি আছেন তো ইনশাআল্লাহ? বলছে আপনি রেখে দেন সব বেতন, আমাদের কোনো আপত্তি নাই। বলছে তোমাদের বেতন আমি মেরে খাবো আর আল্লাহ আমাকে জাহান্নামের আগুনে পুড়াবে, এটা আমি আবু বকর কখনো চুল পরিমাণ বরদাস্ত করতে পারবো না। সুবহানাল্লাহ। কয়েকটা টাকা, কয়েকটা মাত্র মুদ্রা, কয়েকটা মাত্র দিনার রাষ্ট্র থেকে মেরে খায় নাই। আর আমাদের দেশ, আমাদের দেশে বাটপার টাটপার নাই ভাই, সব আল্লাহওয়ালা কনফার্ম জান্নাতে। আরে মিয়া নাই ধর, শুধু কি বাটপার চোর দিয়ে পুরো দেশটা ভরে গিয়েছে আজকে। সারা জীবন নর্তকীগিরি করে নাচ গান গেয়ে